আমরা ইসলাম মক্কা বিজয়ের পরে জি দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে উঁচু জায়গা এবং চতুর্পাশে পাহাড় এবং এটাও একটা দুর্গের মতো। তো যদি দুই সাইড দিয়ে বন্ধ করে দেওয়া হয় তাহলে লোকজন পৌঁছানোটা কঠিন। এমনকি সেই দুই সাইডেও যেতে হয় পাহাড় ডিঙ্গায়, মাঝখানে সমতল জায়গা। আপনি যদি রিয়াদের দিক থেকে আসেন তাহলে পাহাড় টপকায় ভিতরে ঢুকতে হবে। একইভাবে তাইফ থেকে যদি মক্কার দিকে আসেন তাহলে ওই পাহাড় টপকায় আসতে হবে। এরকম একটা অবস্থা আর কি। তো এখানেও তারা ওই পথটা ওই এটা কৌশলটা ব্যবহার করে তারা নিজেদেরকে বন্দী করে রাখলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কৌশল করে খাবার টাবার সব কিছু বন্ধ করে দিলেন এবং পরবর্তীতে তারা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তো এটা শুরুটা কিন্তু কাফেরদের পক্ষ থেকে এবং পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাদের সংশোধনের নিমিত্তে এবং সত্যকে গ্রহণ করার জন্য এবং তাদের উপরে যে জুলুম সেই জুলুমের কিছু মাত্র নমুনা দেখানোর জন্য বা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে এগুলো করছেন। সুতরাং ইসলামও বোঝা যাচ্ছে যে বয়কটের পারমিশন আছে এবং এটা সিদ্ধ এবং এটা হওয়া দরকার, এটা হতে হবে। না হলে আপনি আমার ভাইকে মারবেন আবার আমার কাছ থেকে সুবিধা নেবেন, এটা বিবেকে কোনোভাবে হতে পারে না। কিভাবে হয়? আর আমি বা সুবিধা দিতে রাজি হই কি করে? আমার ইমানের বিষয়টা কোথায়? প্রশ্নবিদ্ধ কমতি আছে। পৃথিবীর সব মুসলিম তো কাজাসাদিন ওয়াহিদিন। জি, কাজাসাদিন ওয়াহিদ, একটা দেহের মতো। বুনিয়ানুম মারসুস, শুধু বডি নয় বরং সীসা ঢালা প্রাচীর তাদের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কের ভিত্তি কোথায়? ভিত্তি হলো যে কেউ যদি অসুস্থ হয় তাহলে ঠিক শরীরের কোথাও আঘাত পেলে সেই আঘাতের ফলপ্রসূ কি হয়? সারা শরীর টেম্পারেচার বেড়ে যায়, জ্বর আসে। জি জি, এটা কি কারণে? এটা ওই যে ওই যেখানে ব্যথা সে তার সমবেদনা অনেকটা আমরা বলতে পারি, সেই জায়গার সমবেদনার জন্য অন্যরা সবাই কি হয়? ব্যথা প্রকাশ করে, জি জি, একত্বতা প্রকাশ করে। ঠিক এই উদাহরণটাই দেওয়া হয়েছে গোটা মুসলিম জাতি, গোটা মুসলিম জাতির জন্য। উম্মাহ আর উম্মাহ অমুসলিমদের কর্তৃক, তাও ইহুদিদের কর্তৃক লাঞ্ছিত হবে, নিষ্পেষিত হবে এবং তাদের বৈধ অধিকার থেকে বঞ্চিত হবে, তাদের দেশ থেকে বিতাড়িত হবে এবং সেই ক্ষেত্রে তারা আমাদের সুবিধাও নিয়ে নেবে, অর্থনৈতিক সুবিধা। এটা কখনো হতে পারে না এবং এটা একজন মুসলমান কোনোভাবে এটা দিতে পারে না, মেনে নিতে পারে না এবং এটা মানা উচিত না। এবং যদি মানে ইচ্ছাকৃতভাবে তাহলে তার ঈমান থাকবে না। জি জি, কারণ সে অমুসলিমকে সাহায্য করছে। জি, এটা ঈমান ভঙ্গের একটা কারণ। জি, অমুসলিমকে সাহায্য করার যে ঈমান ভঙ্গের বিশেষ করে 10টি কারণের মধ্যে একটি হলো যে অমুসলিমকে সাহায্য করা মুসলমান ভাইয়ের উপরে, মুসলমানের বিরুদ্ধে।